ধন্যবাদ জানাচ্ছি রিপোর্টে আসার জন্য। আমার নাম আলমাস জামান, আমি ফাউন্ডার অ্যালুমিনিয়াম সিকিউরিটি, প্রেসিডেন্ট অফ ইন্ডাস পিএইচপি অ্যান্ড এন্টারপ্রাইজ আইটি সিকিউরিটি স্পেশালিস্ট অফ মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড, কম্পিউটার ফরেন্সিক ইনভেস্টিগেটর, ইন্সট্রাক্টর, পুলিশ বোর্ড অফ ইনভেস্টিগেশন পিবিআই, ইনফোমোর সিটি কনসালটেন্ট, পিও.com, স্যাফরন কর্পোরেট, ব্যাম আইটি অ্যান্ড মেনি মোর। মাই এজ ইজ 21, আমি 21 বছর বয়সী একজন ছেলে। আমার ওয়ার্কিং উইথ সিকিউরিটি লাস্ট 7 years, অর্থাৎ 7 × 14 3 7 21, তাই না? Studied in a private university with English literature language and only 1 A+ in my entire life. That is my blood group. Really, welcome to you all. Reboot. First of all, আমাদের জানতে হবে যে হ্যাকার কি। What is basically the hacker is? A hacker is someone who seeks and exploit weakness in a computer system or computer network. এটা হলো একটা হ্যাকিং এর, হ্যাকার কি বলে, এটা একটা ফর্মাল ডেফিনেশন। আমাদের দেশে হ্যাকার বলতে আগে বোঝানো হতো চোরকে, হ্যাঁ, বাট এখন আমাদের দেশে হ্যাকার বলতে অনেক ভালো কিছু বোঝায়। এটা অথবা একটা রেভলিউশন তৈরি করতে পারছি আমরা। অ্যাটলিস্ট অ্যালুমিনিয়াম সিকিউরিটি লাস্ট 3 বছর হলো আমাদের কাজ করছি আমরা এটা নিয়ে। আমরা কিছু করতে পারছি বা পাইনি সেটা বলবো না, তারপর আমরা একটা জিনিস করতে পারছি, we change the entire history of hacking. Let's move on the ethical hacking. The ethical hacking are often performed by white hats or skilled computer experts in the use of computer skill or dominate vulnerabilities in a computer system. Basically, ethical hacking, ন্যায় হ্যাকিং, সৎ হ্যাকিং বিষয়টা একটু ওয়ার্ড। যে আমরা যদি বলি যে সৎ চোর কথাটা ওয়ার্ড না, ঠিক এরকম ইথিক্যাল হ্যাকিং কথাটা ওয়ার্ড। ইথিক্যাল হ্যাকিং এর সিরিজ বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যেমন পেনিট্রেশন টেস্ট, ইন শর্ট ফর্ম ইট ইজ পেন টেস্ট, সিকিউরিটি গিগও বলা হয় অনেকে। বাট ইথিক্যাল হ্যাকিং বেসিক্যালি এরকম একটা বিষয় যে আসলে হ্যাকিং ব্যাপারটা এরকম যে মানে আপনাকে এমন একটা কাজ করতে হবে, ইউ শুড প্লে উইথ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ পাওয়ার। আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে একটা সিস্টেমকে ধ্বংস করা যায় এবং আপনাকে একের সাথে নীতিবান একজন ব্যক্তি হতে হবে। হ্যাঁ, বেসিক্যালি এটা হলো ইথিক্যাল হ্যাকিং। তা ইথিক্যাল হ্যাকিং এবং একজন হ্যাকার, এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি? আমরা অনেকেই মিসকনসেপ্ট থাকে ব্যাপারটা নিয়ে। আসলে বেসিক্যালি ইথিক্যাল হ্যাকিং বিষয়টা হলো এরকম যে 1 goal and 1%। এটাকে পেনিট্রেশন টেস্টিং এ বলতে পারি আমরা। যে পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে আপনি কিন্তু মানে যে কোনো হ্যাক করে পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন না। আপনার ক্লায়েন্ট আপনাকে একটি ওয়েবসাইট দেবেন, সেই ওয়েবসাইটের উপরেই আপনাকে পেনিট্রেশন টেস্টিং করতে হবে। হয় সে আপনি ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারেন আর না পারেন, আপনাকে রিপোর্ট জেনারেট করে দিতে হবে। অ্যান্ড হ্যাকার ইজ হ্যাক এভরিথিং দ্যাট ক্যান বি হ্যাকড। অর্থাৎ হ্যাকিং হলো এমন বিষয় যা কিছু হ্যাক করা যায় সবই হ্যাক করে ফেলবো আমরা। হ্যাঁ, এটা হলো বেসিক্যালি ইথিক্যাল হ্যাকার এবং হ্যাকারদের মধ্যে পার্থক্য একটা বেসিক। Let's move on to security. The state to being protected or stay safe from harm. এটা খুব সহজ একটা ডিসক্রিপশন সিকিউরিটির। আমরা আমাদের দেশে যা করি, দরজা জানলা বন্ধ করার জন্য তালা ব্যবহার করি, লক সিস্টেম ইউজ করি, অনেক সময় অনেক আরো নতুন নতুন টেকনোলজিও আমরা ব্যবহার করে থাকি। বাট আমরা যখন সাইবার ক্রাইমের কথা বলবো, সে অর্থে সিকিউরিটি হলো এমন একটি বিষয় যে আপনার কম্পিউটার সিস্টেম, আপনার নেটওয়ার্ক সিস্টেম হ্যাকারদের মতো মানুষদের কাছ থেকে দূরে রাখা বা ভালো রাখার যে প্রক্রিয়া, তাকেই সিকিউরিটি বলা যেতে পারে। And website security, এখন keep a web server and application protected or stay safe from harm. একই কথা ঘুরে ফিরে জাস্ট ওয়েবসাইট কথাটা লাগানো হয়েছে এখানে আর কি। তা যারা বুদ্ধিমান তারা বুঝে নেন বিষয়টা কি। আচ্ছা, কেন সিকিউরিটি প্রয়োজন? খুব এটা একটা আসলে অ্যাবনর্মাল টাইপের কোশ্চেন, তবু অনেকে হয়তো বা জানতে পারেন যে কেন সিকিউরিটি আমরা নিব। অনেকে বলে না আমাদের মোটা মাথার বুদ্ধি, হ্যাঁ, ঠিক ওই টাইপের। লস কন্ট্রোল, প্রথম কথা, আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের যে কম্পিউটার সিস্টেম থাকবে সেটা থেকে আমরা আমাদের যে কন্ট্রোল সিস্টেম থাকবে সেটা লস করতে পারি আমরা। এটা একটা খুব কমন একটা বিষয়। সেকেন্ড, বিকাম এ পার্ট অফ দ্য প্রবলেম। আমি কিভাবে প্রবলেম করতে পারি? আজকে যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে আমি লিখে দিলাম যে কোনো পিএম সম্পর্কে খারাপ কথা বা 9/11 সম্পর্কে খারাপ কথা, তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাবে এবং আপনি কিন্তু তখন বিকাম এ পার্ট অফ দ্যাট প্রবলেম। অ্যান্ড পাবলিক এনভায়রনমেন্ট, যেমন ফেসবুক ডাউন থাকলে আমরা খুব খুশি হই, হ্যাঁ, যে ফেসবুক দিছে একদম বন্ধ করে, ব্যাপারটা এরকম। অ্যাজ লাইক ঠিক এরকম পাবলিক এনভায়রনমেন্ট হতে পারে। ফেসবুক আপনারা বলে যে ফেসবুকে তো উইক সার্ভার, কয়েকদিন পর পর দেখে 3 ঘন্টা ধরে বন্ধ হয়ে গিয়েছিল, 4 ঘন্টা ধরে বন্ধ হয়ে গিয়েছিল, এই সমস্যা ওই সমস্যা। এটা একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে আর কি আমরা। তারপরে আমরা কস্ট মানি, মানে আপনাদের টাকা পয়সা ক্ষতি হতে পারে। দেখা গেল এখনকার যে অবস্থা আমাদের আমাদের দেশের ডেভেলপারদের
তারা তো আসলে ওয়েবসাইট ডেভেলপার না, ওয়েবসাইট কাস্টমাইজার হয়ে গেছে দিন দিন। তাদের ডিমান্ডটাও দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। এখন আমার জানার মতে 10,000 টাকা থেকে শুরু হয় না ওয়েবসাইট ডেভেলপার। একটা ওয়েবসাইট খেয়ে ফেলে যে ব্যাকআপ না থাকে 10,000 টাকা আবার গুনতে হবে আপনাকে। 6,000 পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর হলো কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা পয়েন্টটা বুঝে পারছি। কমন ওয়েবসাইট অ্যাটাকস। এখন ওয়েবসাইটের জন্য আসলে কিছু কমন ওয়েবসাইট অ্যাটাকস থাকে বা ভালনারাবিলিটিস থাকে, সেগুলো আমরা ডিসকাস করব। এখন আমরা যদি বলি যে মানুষের কিছু কমন অসুখের নাম বলেন, দেখে আমরা সবার আগে বলবেন যে জ্বর আর প্যারাসিটামলের কথা আর কি, তার কমন বিষয়। আবার পেট ব্যথা, ছোটবেলায় যখন আমরা স্কুলের স্টুডেন্ট ছিলাম তারা বলতাম আমার পেটে ব্যথা স্যার ছুটি দেন। হ্যাঁ, এরকম কিছু অসুবিধা থাকে। ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক কমন কিছু অ্যাটাকস এন্ড ভালনারাবিলিটিস এক্সিস্ট করে। ফার্স্ট অফ অল এটা হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, খুব কমন একটা বিষয়, এক্সএক্সএস শর্ট ফর্ম। তারপর সিএসআরএফ, ক্রস সাইট রিকোয়েস্ট টার্গেট অ্যাটাক, এটা হলো সিএসআরএফ ভালনারাবিলিটি বলা হয় এটাকে। অনেক রকম ওয়েবসাইটে এই ধরনের ভালনারাবিলিটি থাকে। আর বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড ওয়েবসাইটে কিন্তু এক্সেস ভালনারাবিলিটি আছে, চেক করে নিন। তো থার্ড কথা হলো এখন রিকভার করছে কি, আচ্ছা জানেন রিকভারি। আচ্ছা, তারপর হলো এসকিউএল ইনজেকশন অ্যাটাক, খুব কমন একটা অ্যাটাক। হ্যাঁ, এসকিউএল এর আমাদের দেশের এবং পুরো ওয়ার্ল্ডে বলা যায় যে 70% ওয়েবসাইটই এসকিউএল দ্বারা ভালনারেবল এবং 80% ওয়েবসাইট এসকিউএল দ্বারা গঠিত, 10% হতো সিকিউর। সুতরাং এত বেশি ভালনারেবিলিটিস থাকে এসকিউএল ইনজেকশনে। এখন কথা হলো কি যে ভালনারেবিলিটিস থাকে এতগুলো, তো অনেক বড় ব্যাপার, কিন্তু এখানে একটা ব্যাপার থাকবে, আপনি এক্সপ্লয়েট করতে পারবেন কি পারবেন না, সেটা হলো মেইন ব্যাপার। দেন লোকাল ফাইল ইনক্লুশন, এলএফআই, রিমোট ফাইল ইনক্লুশন, আরএফআই, কোড এক্সিকিউশন, রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটিস, আরসিই, দেন ফাইল আবার ভালনারেবিলিটি, ডিনায়াল অফ সার্ভিস। এছাড়া অনেক ভালনারেবিলিটি থাকে, যেমন এইচটিএম আপনার এইচটিএমএল প্যারামিটার ইনজেকশন, তারপর হলো আপনার এফটিপি ভালনারেবিলিটি। এরকম অনেক ভালনারেবিলিটি পাওয়া যায়, আপনি গুগল সার্চ করে বের করতে পারেন। যেমন এফটিপি ভালনারেবিলিটির কথা যদি আসি, আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড ওয়েবসাইটে একটি ভালনারেবিলিটি ছিল এফটিপি ভালনারেবিলিটি, যেটা দিয়ে কি করা যেত এখন আমরা শুনি সেটা নিয়ে। আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে যারা ভিজিটর রেজিস্ট্রেশন করেছেন তাদের সবগুলো ছবি সেখানে আমরা পেতাম, এবং কতগুলো রেজিস্ট্রেশন করেছেন তাও আমরা আগে থেকে জানতে পারতাম ডিজিটাল ওয়ার্ল্ডের ওনাদের আগে থেকে। পরে ফিক্স করা হয়েছে, এখন হয়তো বা ভালনারেবিলিটিস আমরা পাবেন না। তা লেট আস মুভ অন ক্রস সাইট স্ক্রিপ্টিং, এক্সএক্সএক্স। ক্রস সাইট স্ক্রিপ্টিং বেসিক্যালি আমি ডিসক্রিপশন না যে আপনাদেরকে সরাসরি বাংলায় বোঝাচ্ছি। ক্রস সাইট স্ক্রিপ্টিং বেসিক্যালি এমন একটা অ্যাটাক যার মাধ্যমে আপনি রিমোটলি পুরো একটা ওয়েবসাইটে আপনার নিজস্ব কাস্টম কোড এক্সিকিউট করাতে পারবেন। দ্যাট মিনস সেটা এইচটিএমএল কোড হতে পারে, আপনার জাভাস্ক্রিপ্ট কোড হতে পারে, অ্যাজ লাইক এরকম কোড হতে পারে যেগুলো আপনি এক্সিকিউট করতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটিস কয়েক রকমের হয়ে থাকে, শুধুমাত্র এক রকমের না। বেসিক্যালি ক্রস সাইট স্ক্রিপ্টিং 3 রকমের হয়ে থাকে, পার্সেন্টেজ, নন পার্সেন্টেজ এন্ড ডোম বেস এক্সএক্সএস। আমাদের দেশে বেসিক্যালি যে ওয়েবসাইটগুলো পাওয়া যায়, বা আমাদের বলে একটা ভুল হবে, পুরো ওয়ার্ল্ডে যে ধরনের ওয়েবসাইটগুলো পাওয়া যায় সেটা বেসিক্যালি সবগুলোই নন পার্সেন্টেজ হয়ে থাকে। পার্সেন্টেজ ভালনারেবিলিটি পাওয়া যায়, তবে তুলনামূলকভাবে কম। আচ্ছা, তা আমরা এখন দেখে আসছি ক্রস সাইট স্ক্রিপ্টিং বেসিস এর মাধ্যমে কি করা যেতে পারে। হ্যাকার ক্যান ইন যে জাভাস্ক্রিপ্ট কোড, যেটা একটু আগে বলেছিলাম আপনাদেরকে, ইউজ টু ট্রিক ইউজার ইনটু রানিং এইচটিএমএল কোড, অ্যাডভান্স ফিশিং অ্যাটাক ইউজেস টু ইনস্টল কুকিজ। তো বেসিক্যালি এটি হলো আপনার একটা এক্সএক্সএস এর ভালনারেবিলিটির ভেতরে কিছু বিষয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তা আমরা যখন দেখতে পাচ্ছি আমরা প্রজেক্টরে যে একজন অ্যাটাকার বেসিক্যালি এখানে আচ্ছা, এটা হলো একটা প্যারামিটার। হ্যাঁ, পিএইচপি প্যারামিটার নরমাল একটা, আমি খুব খারাপভাবে ড্রয়িং করলাম তাই না। আচ্ছা, এটা পিএইচপি প্যারামিটার, যে প্যারামিটারের পর যা দিচ্ছি আমরা গেট মেথডের মাধ্যমে সেটা এক্সিকিউট করছে। এখন আমরা দেখে আসি, লেটস ডেমনস্ট্রেট ইট, আমরা দেখে আসি যে আসলে এটা হয় কিভাবে।
আচ্ছা আচ্ছা আমরা এখন একটা কাস্টমলি পিএইচপি তে একটা ক্রস সাইট স্ক্রিপ্ট ভালনারেবল পেজ বানিয়েছি তো আমরা এখন সেটা দেখব আসলে আচ্ছা আচ্ছা এটা হলো বেসিক্যালি এই ক্রস সাইট স্ক্রিপ্টিং এর ভিতরের কোড যার কারণে ক্রস সাইট স্ক্রিপ্ট ভালনারেবিলিটি জেনারেট করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইটগুলো অফ করে দিলে আসলে যারা ক্যামেরাম্যান রয়েছেন তাদের করতে সমস্যা হচ্ছে আচ্ছা যারা ভলান্টিয়ার আছে তাদেরকে একটু অনুরোধ করছি লাইটগুলো বন্ধ করে দিতে পাশে আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখানে আমরা পিএইচপি এর মাধ্যমে একটি কোড জেনারেট করেছি গেট মেথড এন্ড গেট রিকোয়েস্ট এর মাধ্যমে এবং প্যারামিটার দিয়েছি নেম এনএম এই আচ্ছা আমরা এখন একটা গেট রিকোয়েস্ট আমরা প্যারামিটার করি তাহলে এটাকে কপি করলাম আমরা দিলাম ইনডেক্স ডট পিএইচপি প্রশ্নবোধক চিহ্ন নেম ইজ ইকুয়াল টু এটা তাই না যা আসলো এখন আমরা রিমোট কোড এক্সিকিউট করব কিভাবে এটা একটা প্রশ্ন চলে আসতে পারে আমরা যদি এখান থেকে জাস্ট এভাবে কপি করে এটা জাস্ট ডেমো হিসেবে আছে এখানে এটা দিয়ে দিই কোডটা কিন্তু এক্সিকিউট করতেছে আমরা কি বুঝতে পারছি সবাই আমরা এখানে পিপিপিপি দিয়ে দিলাম আসছে আচ্ছা ঠিক আছে তো আমরা কি বুঝতে পারছি বিষয়টা কি এখন এখানে হচ্ছে আমরা রিমোটলি কোড এক্সিকিউট করতে পারছি এক্স্যাক্টলি তাই না আচ্ছা থ্যাংক ইউ তো আমি যদি আমরা মার্কিউ ট্যাগ ইউজ করি বা এইচটিএমএল ইমেজ ট্যাগ ইউজ করি আমাদের সময় অনেক বেশি কম হাতে এইজন্য আমরা এত ডিটেইলস যাচ্ছি না আমাদের খুব ইচ্ছা ছিল আপনাদের আরো ভিতরে রুটগুলো দেখানোর জন্য হ্যাঁ আমরা চেষ্টা করছি যতক্ষণ দেখানো যায় আপনাদেরকে বাট এটা বেসিক্যালি রিক্সেস ভালনারেবিলিটি একটা জেনারেল ফর্ম আর কি আচ্ছা এরপর চলে আসবে ক্রস সাইট রিকোয়েস্ট ফর ভালনারেবিলিটির ক্ষেত্রে ক্রস সাইট রিকোয়েস্ট ভালনারেবিলিটি বা সিএসআর ভালনারেবিলিটি অনেক বড় বড় ওয়েবসাইটের ক্ষেত্রে এখন পাওয়া যায় ক্রস সাইট স্ক্রিপ্টিংও পাওয়া যায় এক্সএসএস এবং সিআরএস দুটাই অনেক বেশি পপুলার কারণ বড় বড় ওয়েবসাইটে সাধারণত এরকম ছোট ছোট ভালনারেবিলিটির উপগুলো মনোযোগ কম দেওয়া হয় হ্যাঁ যেমন গুগলে বেশ কিছু আপনার সিএসআর ভালনারেবিলিটি ছিল accounts.google.com এখানে সিএসআর ভালনারেবিলিটি ছিল তারপর আপনার গুগল আর কিছু সাবডোমেইন রয়েছে যেমন আপনার drives.google.com এগুলোতে এই ধরনের সিএসআর ভালনারেবিলিটিগুলো থাকে এখন দেখে আসা দরকার যে সিএসআর ভালনারেবিলিটি আসলে কিভাবে জেনারেট হয় ক্রস সাইট ভালনারেবিলিটি সিএসআর এর ভালনারেবিলিটি যা ক্রস সাইট রিকোয়েস্ট ফর ভালনারেবিলিটি এটাতে আসলে কি করা যায় তার আগে আমরা একটু জেনে আসি প্রথমত হ্যাকার ট্রিক ইউজার টু মেক এ রিকোয়েস্ট টু সার্ভার হ্যাকার একজন ইউজারকে তার পারমিশন ছাড়া কোনটা সার্ভারকে রিকোয়েস্ট করতে পারে ক্যান বি ইউজ টু আনফ্রাক্ট ক্লিকস এখানে হলো এক হ্যাকার তার পারমিশন ছাড়া অর্থাৎ যে ভিকটিম হবে ভিকটিমের পারমিশন ছাড়া কোনো প্রলোভন দেখে বা ইমেজের সাথে কোনো একটা পিএইচপি ফাইলে লিংক করে দিয়ে সে কিন্তু ক্লিক করে টাকা ট্রান্সফার করে নিতে পারে বা অন্যরকম কাজও করতে পারে আমরা যখন ডেমনস্ট্রেশনে যাবো এটা তখন আপনার হয়তো দিতে মজা পাবেন আচ্ছা আচ্ছা ক্যান টেক অ্যাডভান্টেজ টু ইউজার্স লগিং ইন এ স্টেট অর্থাৎ কোনো যদি ব্যক্তি ওই ওয়েবসাইটে বা ওই কম্পিউটার ব্রাউজারে লগইন অবস্থা থাকে সেটা থেকে অ্যাডভান্টেজ জেনারেট করা যায় আমরা একটু দেখে আসি সবাই কিভাবে এটা আচ্ছা এটা ক্রস সাইট রিকোয়েস্ট ফর ভালনারেবিলিটি এক্সাম্পল কথা দেখা গেল যে আমাদের একটা ভোট শুরু হয়ে গেল ভোটের হলো অ্যালুমিনিয়াম সিকিউরিটি ইজ এ কোম্পানি অফ ড্যাশ কি কোম্পানি যে তিনটা পোল অপশন দেওয়া রয়েছে পোলের নাম মাধ্যমে প্রথমে আইটি কোম্পানি সেকেন্ড নাম হয়তো বা দেখা গেল ডেভেলপার্স কোম্পানি থার্ড ওয়ান দেখা গেল যে হোয়াইট হ্যাট হ্যাকারদের একটা ছোট কোম্পানি তা আপনি কিন্তু সবার প্রথমে হোয়াইট হ্যাট হ্যাকারটা সিলেক্ট করবেন এখন কথা যাক যদি আমরা এরকম সিলেক্ট করি তাহলে কি হতে পারে তাহলে হয়তো বা প্যারামিটারটা এরকম থাকতে পারে ভোট ইজ ইকুয়াল টু হোয়াইট হ্যাট তাই না এরকম হয়তো প্যারামিটার জেনারেট যদি হয় এখন এই প্যারামিটারটা যদি আমরা একটা ইমেজের সাথে এমবেড করে দেই বা একটা ইমেজ ফাইলের সাথে এমবেড করে দেই তাহলে যেটা হবে আমরা এই ইমেজ ফাইলটা যে ওয়েবসাইটের ভিতরে রেখে দেব বা কোনো ওয়েবসাইট যদি বানাই এমনিতে নর্মালি সেখানে যদি রেখে দেই প্রত্যেকটা মানে ওপেন করলে ব্রাউজারটা ওপেন করলে বা ওয়েবসাইট ওপেন করলে একটা করে ভোট অটোমেটিক জেনারেট হতে থাকবে আমরা ক্লিয়ার করতে পারছি বিষয়টি আচ্ছা বেসিক্যালি এটা হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফর ভালনারেবিলিটি
আর অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন রকম পোলের মানে আমরা দিচ্ছি যে কথা এক্সাম্পল যে এইটা আসলে কি জিনিস বা অ্যালুমিনিয়াম সিকিউরিটি কোম্পানি অফ ড্যাশ এরকম এক্সাম্পল দেওয়া রয়েছে, সেখানে হয়তো বা দেখা গেল যে মানে ভুলবশত অ্যালুমিনিয়াম সিকিউরিটির ওয়েবসাইট বা হোয়াইট কথাটা অনেক কম ভোট পেয়েছে। সেক্ষেত্রে দেখা গেল আমরা যেসব সেই ওয়েবসাইটে যদি প্রসেস রিকোয়েস্ট ফর কি ভালনারেবিলিটি থাকে তাহলে সেটাকে আমরা ইউজ করে আমরা কিন্তু আমাদের ভোট সংখ্যা বেড়ে নিতে পারি। অনেক সময় দেখা গেল যে ফটো এক্সিকিউশন যে কাজগুলো হয় মানে বিভিন্ন রকম ওয়েবসাইটে, আমরা কি জানি এগুলো সম্পর্কে একটু? বিভিন্ন রকম ওয়েবসাইটে কিন্তু ফটোগ্রাফাররা করে আপনার কি বলে তাকে এক্সিকিউট করে তাদের ফটোসগুলো, সেগুলো ভোটের মাধ্যমে নির্বাচন হয়। অনেক সময় দেখা গেল কোনো খারাপ ছবি কিন্তু অনেক বেশি ভোট পেয়ে যায় অনেক সময়। হ্যাঁ, ঠিক সেগুলো কারণ পিছনে কারণ হয়তো বা সিএসআর ভানাবেই থাকতে পারে। তো এবার আমরা আসলাম সব থেকে বেশি টপিক্যাল বিষয় এসকিউএল ইনজেকশন। আচ্ছা, এসকিউ ইনজেকশন সম্পর্কে আমরা আলোচনা করবো এখন বেসিক্যালি। তা এসকিউ ইনজেকশন আসলে কি? এসকিউ ইনজেকশন ইজ এ কোড ইনজেকশন টেকনিক ফার্স্ট অফ অল। এখন এসকিউএল নিয়ে কাজ করি কি আমরা এখানে কেউ আছি? অনেক কাজ করি, ও মাই গড অনেক। আচ্ছা ঠিক আছে, সরি। তো এসকিউ ইনজেকশন বেসিক্যালি একটা কোড এক্সিকিউশন টেকনিক যার মাধ্যমে কোনো একজন হ্যাকার তার কোনো একটা ওয়েবসাইটে তার কোনো একটা আপনার এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করাতে পারেন, এক কথা বলতে পারি আমরা। তা এসকিউএল ইনজেকশন মাধ্যমে কি করা যেতে পারে? হ্যাকার এখানে আছে বাংলাটা মনে ভুল হয়েছে, হ্যাকার ক্যান অ্যাবল হবে আসলে। হ্যাকার ক্যান অ্যাবল টু execute arbitrary SQL request first of all. Second is can be used to install database data, খুব কমন একটা বিষয় আমাদের দেশে এখন এটা। Can be used to add or change database data, destroy database, অর্থাৎ ডাটাবেস সংক্রান্ত যত ধরনের কাজগুলো আছে সবই কিন্তু এসকিউএল দিয়ে করা যেতে পারে। অর্থাৎ কোনো হ্যাকার যদি এসকিউএল ইনজেকশন করে সেই ওয়েবসাইটের ইনফরমেশন নিয়ে নেয়, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে অ্যাডমিন হয়ে লগ ইন করতে পারবে অথরাইজ। তারপর সেটা কি হবে? তারপর কিন্তু সে ওই অ্যাপ্লিকেশনে পুরোপুরি একটা নিয়ন্ত্রণ নিতে পারবে, ঠিক না? ঠিক, আমরা কিন্তু এসকিউএল এর মাধ্যমে সরাসরি ওয়েবসাইট আক্রমণ করছি না, আমরা এসকিউএল এর মাধ্যমে অথরাইজ ইউজার হয়ে লগ ইন করে তারপর কিন্তু আমরা আক্রমণ করছি। এটা কি বেসিক্যালি এসকিউএল ইনজেকশন লগইন ফর্ম যেটা কল্পনা করি, একটা লগইন ফর্ম, পিএইচপি লগইন ফর্ম যেখানে ইউজার নেম পাসওয়ার্ড বসানোর জায়গা রয়েছে, এর বিহাইন্ডে কি থাকতে পারে আসলে? আচ্ছা, এসকিউএল ইনজেকশনের বিহাইন্ডে থাকতে পারে যে সিলেক্ট ফ্রম, আমরা যেটা এসকিউএল কুয়েরি ধরে রাখি আমরা একটা, সেখানে ধরে আমাদের লগইন পেজ আছে একটা এরকম যে login.amosec.com একটা ওয়েবসাইট, সেখানে লগইন ফর্মটা এরকম যে ইউজার নেম পাসওয়ার্ড বসানোর জায়গা রয়েছে। সেখানে আমাদের যদি আমরা অথরাইজ লগইন করি, লগইনটা থাকবে এরকম যে সিকিউরিটি এন্ড পাসওয়ার্ড ইজ সিকিউরিটি, হ্যাঁ ব্যাপারটা এরকম থাকবে। আমরা একজন অ্যাটাকার কি করতে পারে বেসিক্যালি, সেই ইউজার নেমের জায়গায় আপনার এক্স তারপর একটা কোটেশন মার্ক দেন অর 1 এরপর একটি সেমিকোলনের মতো তারপর ড্যাশ ড্যাশ, দ্যাট জাস্ট মিন্স হলো ইগনোরেবল, বাকি সবকিছু ইগনোরেবল। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, আমি একটু মনে হয় পেন দিয়ে দেখানোর চেষ্টা করি একটু আপনাদেরকে। আচ্ছা, তা যদি হ্যাকার এই কোডটাকে ঠিক এখানে ইনক্রিমেন্ট করে তাহলে কি হবে? দেখা যাচ্ছে আমাদের এই দুটো মিলে কিন্তু একটা কোড জেনারেট হয়ে গেল, অটোমেটিক একটা এসকিউএল স্টেটমেন্ট হয়ে গেল কিন্তু, তাই নয় কি? আচ্ছা, এরপর আমরা যেটা বলছি এসকিউএল স্টেটমেন্ট অথবা অর 1 is equal to 1 which is universal true, 1 is equal to 1, 2 is equal to 2 universal true। অর্থাৎ আমরা এসকিউএল ইনজেকশন বোকা বানাচ্ছি যে না x ঠিক আছে, x অথবা 1 is equal to 1 universal true, অর্থাৎ তুমি লগইন করো এটাকে নিয়ে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম ম্যাজিকের মতো। এরপর আমরা যেটা করছি, আমরা যেটা ড্যাশ ইউজ করছি, ড্যাশ অথবা আমরা যদি প্লাস সাইন ইউজ করতে পারি, প্লাস বা পাউন্ড সাইন পাউন্ড করতে পারি, এটা স্টেটমেন্ট এরকম আছে, বাকি সব কিছু ইগনোরেবল। এরপর যেটা করতেছে আমরা কি পাসওয়ার্ডের ঘরে কিন্তু কিছু দেইনি, পাসওয়ার্ড কিন্তু পুরোটা ফাঁকা আমাদের, আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড কিন্তু পুরোটা ব্ল্যাঙ্ক আমাদের, তাই না?